শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার ভালো থাকার দিন শেষ, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, একদম সকাল থেকে পুরো রাত পর্যন্ত সবটাই। আর তোমরা পুরো ভিডিওটার সাথেই থেকো, স্কিপ করো না কেউ। আর অবশ্যই একটা লাইকও দিও। আর আমরা মেয়েরা তো ভালোবাসার কাঙাল, ভালোবাসা পেলে আমরা দুনিয়ার সমস্ত কিছু পারি, তাই না বন্ধুরা? আর তোমাদের সাথে আগের দিন আমি শেয়ার করেছি আমার কিছু পাগলামো। তো সেই পাগলামোতে তোমরা সবাই কিন্তু বলেছো যে তোমাদের বেশিরভাগ আসলে যে হাজব্যান্ডরা বলে না আই লাভ ইউ। আসলে পুরুষের বলার যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু কম থাকে, আর মেয়েদের বহিঃপ্রকাশ একটু বেশি থাকে। তবে বিয়ের আগের বহিঃপ্রকাশ কিন্তু পুরুষদেরই বেশি থাকে, বিয়ে হয়ে গেলে আমাদের মেয়েদের কিন্তু বহিঃপ্রকাশ তখন বেশি হয়। কিন্তু কেন ছেলেদের বহিঃপ্রকাশ কম থাকে, সে তো অনেক কিছু কারণ থাকে। যাই হোক, সেই কারণে আমি যাচ্ছিই না। আমাকে এরকম কালকে পায়েল বলেছে যে কাকিমণি আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না। একদমই 100% সত্যি কথা এই কথাটা, যে ভালোবাসি বলেও কিন্তু অনেক পুরুষ বা অনেক নারী আসলে সেটা ভালোই বাসাই নয়, শুধু কথার কথা বা লোক দেখানো ভালোবাসা। সেটা সেই আই লাভ ইউ আমাদের যাদের যাদের স্বামীরা বলে না, না বলুক। আই লাভ ইউ না বলেও যদি কর্তব্য দায়িত্ব ভালোবাসে, সেটাই হলো আসল ভালোবাসা। এটা আমরা জানি, না প্রত্যেকেই জানি, কিন্তু আমাদের মেয়েদের মাঝে মাঝে মন চায় না। তো সেই জন্যই কিন্তু এই পাগলামোটা আমি করি। বা মাঝে মাঝে আমার মনে হয় যে দেখবে সমস্ত কাজের ফাঁকে যদি একবার হাজব্যান্ডকেও তুমি বলো আই লাভ ইউ হাজব্যান্ড, বা যে যা বলো জানো মানুষ শোনা, তারপর যদি সেই হাজব্যান্ডও তার ওয়াইফকে বলে আই লাভ ইউ, এতে কিন্তু আমার মনে হয় ভালোই লাগে, না? মিষ্টি মধুর একটা খুনসুটি সম্পর্ক থাকে। কিন্তু আমাদের হাজব্যান্ডটা কোথায় সেরকম তো একদমই নয়। তবে আছে কিন্তু সেরকম দুটো একটা হাজব্যান্ড, খুব কম অবশ্য। তো যাই হোক, আমি যে মজাটা করেছি, এরকম মজা তোমাদের হাজব্যান্ডরা যারা যারা একদম আমার হাজব্যান্ডের মতন মুখ এরকম করে থাকে, তাদের জন্য কিন্তু আমার মতন বুদ্ধি তোমরা মাঝে মাঝে জোর করে তোমরা করাতে পারো। তো আমি জোর করে কিন্তু আদায় করে নিয়েছি, আর সবটাই শ্রাবণীর জন্যই আমি আর সম্ভব হয়েছে। আর অনন্যা আমাকে বলেছে যে একদিন আমি ওই শর্টস বানাবো একটা, ও আমাকে গোলাপ দেবে, দিয়ে তারপর একটা গান, সুন্দর গান থাকলে আরও বেশি ভালো লাগবে না ব্যাকগ্রাউন্ডে। তো অনন্যা দেখ, আমি তোকে কথা দিতে পারছি না, কারণ ওই একদিন আমি অনেক কষ্ট করে না ওকে রাজি করিয়েছি। তবে এবার যদি নাও হয়, পরে কোনো আর একবার তোকে আমি ওই কথাটা দিচ্ছি যে তখন কিন্তু আমি ওকে দিয়ে একটা শর্টস অবশ্যই এইভাবে প্রপোজ করা দিয়ে বানাবো। ও কিছুতে করতে চাইবে না, ওই দিনও জোর জবরদস্তি হয়তো আমাকে করতে হবে, তবে এবার মনে হয় হবে না। তো যাই হোক, তোমরা যেরকম বলো না, আর আমিও কিন্তু ওই পাগলামোগুলো করতে ভীষণই ভালোবাসি। আসলে আমাদের জীবনটা তো দুদিনের, তো এই দুদিনের মধ্যে না খুব কষ্ট মনের মধ্যে রেখে সেইগুলোকে বেশি দূর টেনে না নিয়ে গিয়ে একটু হাসি খুশি আনন্দে থাকলেই আমার মনে হয় জীবনটা একটু ভালো যায়। আমার জীবনে অনেক কষ্ট আছে, অনেক অনেক অনেক, তোমরা হয়তো দেখতে পাও না, আছে অনেক কষ্ট, কিন্তু সেগুলোকে আমি সবসময় মনের মধ্যে আনি না। সবসময় মনের মধ্যে আনলে কিন্তু আমি আর ভালোই থাকতে পারবো না, কারণ ওই যন্ত্রণাগুলো যখন ভেতরে খুব কাটার মতো বিঁধবে, তখন আমার আর ভালো থাকা হবে না। তাই ভালো না থাকার কারণটা যদি ওই কাটাগুলো হয়, তো ওই কাটাগুলোকে সবসময় মনের মধ্যে না আনাই ভালো। আর তোমরাও কিন্তু বন্ধুরা তাই করার চেষ্টা করো। দেখো, ভালো আমাদের প্রত্যেককেই থাকতে হয়, তো আমরা যে যেইভাবে ভালো থাকতে পারি তো সেইভাবেই থাকবে। আমার এই 22 বছর সংসার জীবনে আমি প্রচুর মান অপমান, আমার পারিবারিক প্রবলেম, সোশ্যাল হ্যারেস থেকে আমাকে প্রচুর কিছু সম্মুখীন এখনও হতে হচ্ছে, আগামীতেও হতে হবে। মানব জীবন মানেই তাই, তবে কারো জীবনে বেশি, কারো জীবনে কম। তো আমার জীবনে প্রচুর এরকম ঘটনা ঘটেছে, যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারি, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি শেয়ার করি একটাই কারণে, যাতে তোমরাও বোঝো যে একটা নারী একা থাকতে গেলে তাকে কত রকমভাবে কিন্তু কত কিছু সম্মুখীন হতে হয়। তো আমার কিন্তু এটা পরনিন্দা পরচর্চা নয়,
আমাকে এটা অনেকেই কমেন্ট করেছে, মানে খুব কম, অনেক বললো ভুল, 2-1জনাই কমেন্ট করেছে যে নেগেটিভ, মানে আমি সবসময় পরনিন্দা পরচর্চা করি। আসলে কিন্তু তা নয়, আমি তোমাদেরকে বার্তা দিই যে একটা নারী একা থাকলে তাকে কত কিছু সম্মুখীন হতে হয়, এটা কেবলমাত্র যে নারী একা থাকে সেই কিন্তু জানবে, তাই না? তো যারা নেগেটিভ ভাবা তারা নেগেটিভই ভাববে। তো যেরকম আমাকে স্মৃতি কালকে আমার ওই ছোট্ট একটা খুশির মুহূর্তের দেখে তো তোমরা সবাই আমাকে কমেন্ট করেছো। তার মধ্যে স্মৃতির কমেন্টটা হচ্ছে যে ও লিখেছে এটা একটা খুব মানে মূল্যবান একটা জিনিস, যে ভালোবাসাটা আমার হাজব্যান্ডের মধ্যে, তো এটা তো চলে যাবে 2 দিন পরে। চলে গেলে আমার এইটা হচ্ছে একটা অক্সিজেন, মানে এই ভালোবাসাটা হচ্ছে একটা অক্সিজেন। আর সেটা নিয়েই কিন্তু আমি আবার একা থাকার যে সাহস, একা থাকার যে ধৈর্য, আমার একা থাকার যে মানসিক শক্তি, এই সমস্ত কিন্তু আমি পাবো। তো একদমই তাই। তো যারা বোঝার তারা ঠিক এইভাবেই নেয়, আর যারা না বোঝার তারা কিন্তু আমাকে নেগেটিভ বলবে। আর আমি ভেবেই নিয়েছি বন্ধুরা, আমি আর তোমাদের কথা মতো কোনো নেগেটিভ কমেন্টের রিপ্লাই দেবও না। অতিরিক্ত খারাপ যদি কেউ নেগেটিভ কমেন্ট করে আমি সেটাকে ডিলিট করে দেবো। তাছাড়া আর আমি মানে কোনো উত্তর দিয়ে তাদের পেছনে আমি আর সময় নষ্ট করে আমি আমার শরীর খারাপও করব না। তো আমাকে এর মধ্যে একজনা করেছিল, অতি নোংরা একটা ভাষায় আমাকে করেছিল ওই ঘটনাটার পর। তো আমি সেটা নিয়ে কিন্তু আর কোনো মুখ খুলিনি, আমি সাথে সাথে ডিলিট করে দিয়েছি। 2-1জনা দেখেছো কিনা আমি জানি না, কমেন্টটা কেউ দেখে থাকলে আমাকে জানাবে। আমি অবশ্য একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, কারণ হচ্ছে আমি আগে যে ভুলটা করেছিলাম ওই মেয়েটার ক্ষেত্রে, তো সেই ভুলটার আমি করতে চাইনি বলে আমি কিন্তু রেখে দিয়েছি। তবে এত নোংরা বলে আমি সেটা রাখতে পারিনি কমেন্ট বক্সে। তো যদি প্রয়োজন হয় কোনো দিন বলবো, আর না হলে আমি কোনো দিনই বলবো না সেই কমেন্টটা। আর তো এটাই আমি শিখেছি, এই আস্তে আস্তে তো মানে কি বলো তো, শেখে মানুষ, তো আমিও এটাই শিখছি। আর তোমরাও আমাকে বারবার বলছো যে আমাকে উত্তেজিত করে দেওয়ার জন্যই আসলে এরকম বলছে। আমি পরে মিলিয়ে দেখলাম যে হ্যাঁ, একদমই সত্যি কথাই, যে আমাকে মানে আমার কোনো রকম নেগেটিভ কিছু পাচ্ছে না, তো সেই কারণে হয়তো আমার পেছনে এইভাবে কিছু একটা বলে আমাকে উত্তেজিত করে দেবে। তো যাই হোক, সে ভুল আর আমি করব না। আসলে ভগবান নিয়ে কথা ছিল, তো সেই জন্যই কিন্তু আমি সহ্য করতে পারিনি। আর তোমরা জানোই আমরা হিন্দুরা তো প্রত্যেকেই কত ভালোবাসি, আর আমি ঈশ্বরের ভীষণ ভীষণ একজন মানে ভক্ত। মানে আমি হয়তো করতে পারি না, কিন্তু মন থেকে আমি যেটুখানি করি সেইটুখানি হয়তো ভীষণ ভালোবেসে ভক্তি ভরে করি আর কি। আর দেখো এখানে সমস্ত ঘরে নিচের কাজ করে ফেললাম আজকে। এখানে অনেকটা টাইম লাগলো জানো তো বন্ধুরা। আর সকাল সকাল কিন্তু অনেক কাজ আমি করেও ফেলেছি, আরও অনেক কাজ করব। আর ফরচুনের সোনা মুগ ডাল নিয়েছি ব্লিঙ্কিট থেকে, আশা করি ভালোই হবে, কারণ ফরচুন কোম্পানি তো খারাপ না, ভালোই, তাই না বন্ধুরা? আর আজকে তো মেয়ের মানে বাড়িতে খাবে আজকের এই বছরের মতন কিন্তু একদম শেষ দিন আজকে। তো মেয়ের পছন্দেরই খাবার বানাবো, তবে খুব বেশি খাবার বানাতে পারবো না। প্রথমেই বলে নিই, মেয়ের মানে এই যে হচ্ছে না রেগুলারলি এটা ওটা খাওয়া, আর ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিয়ে কিন্তু প্রচুর জিনিসও ও খাচ্ছে, সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। ও নিজেই অর্ডার দিচ্ছে, ওর বাবা আর মেয়ে মিলে দিয়ে, বাবা খাচ্ছে না মেয়েই কিন্তু খাচ্ছে। তো বেশি খাবার বানালে পরে মেয়ে বলছে যে মামাম পেট গন্ডগোল হতে পারে, আর কাল সকালবেলা ও চলে যাবে আবার। তো সেই জন্য কিন্তু অল্পর উপরে মানে ওর পছন্দের জিনিসই সেগুলো বানাচ্ছি। আর লুনা দিদিভাইও কিন্তু আমাকে বলেছিল যে পাগলি কোথাকার, যে আমি কালকের ভিডিওটা দিয়েছি যে একদমই দিদিভাই আমি একদমই পাগলি। তোমরা আমাকে যদি সামনে থেকে দেখো না, আমি কত হাসি খুশি, খুব মজা করতে কিন্তু ভীষণ ভালোবাসি। মনে হয় যেন খুব গল্প গুজব আনন্দ, এটা আমার ছোটোবেলা থেকেই, মানে ছোটোবেলা তো অত বোঝা যেত না, আমি বুঝেছি কবে থেকে বলো তো, যখন আমার বিয়ে হয়েছে তারপর থেকে, মানে শ্বশুরবাড়ি যাওয়ার পর সবাই আমাকে বলতো যে খুব কথা বলতে ভালোবাসে, গল্প করতে ভালোবাসে, মানে আনন্দ করতে, সবাইকে খাওয়াতে, সবার সাথে থাকতে খুব কিন্তু ভালোবাসি। এই জন্যই ভগবান হয়তো আমায় একা করে দিয়েছে একদম। আর দেখলে আমার হাজব্যান্ডের পছন্দের আমুল দুধ, আমি বললাম কৌটোর মধ্যে আমুল দুধ নিলে খুব ভালো, আমুল দুধ চুরি করে করে খাওয়া যাবে, তাই না? মানে আমার হাজব্যান্ড কিন্তু এখনও খায়, চামচ দিয়ে সেটা 1 চামচ ফুট করে মুখে দিয়ে দেবে, এরকম করতো আগে, রিসেন্ট করে না, তাও ধরো 3-4 বছর আগেও আমি দেখেছি মুখে দিয়েছে। আর আমি পেছন দিক থেকে এসে হাজির হয়েছি যে কী করছো, দিয়ে মুখটা বন্ধ করে রেখেছে। আমি বললাম আমুল দুধ খেয়েছো?
বলছে আমি বলছি তুমি এখনও খাও? তবে আমুল দুধ এমন একটা জিনিস না, আমাদের কিন্তু এখনও ভালো লাগে খেতে, তাই না বন্ধুরা? আর এই দেখো গুড় কালেক্ট করে রেখেছিলাম, আমি গুড় দিয়ে কিন্তু বানাচ্ছি। গুড়ের পায়েস খেতে দারুণ লাগে, দারুণ দারুণ। আর এক বোনের নাম না বললেই নয়, ওর নাম হচ্ছে ঝর্ণা। ও আমাকে লিখেছে, দিদি আমার কিছুদিন খুব মন খারাপ, সারাদিন তোমার ভিডিও দেখছে, মানে আমার ভিডিও দেখছে, আস্তে আস্তে আমার মন খারাপ ভালো হয়ে যাচ্ছে। ও খুব ডিপ্রেশনে চলে গেছিলো, সেখান থেকে ও ভিডিও দেখে আস্তে আস্তে ও কি সুস্থ হচ্ছে। তো এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া, যে ও আমার ভিডিও দেখে মানে ওর ভালো লাগছে, মনটা ওখান থেকে সরে যাচ্ছে ওর দুশ্চিন্তা থেকে। তো অনেক ভালোবাসা বোন, তুমি আমার সাথে থেকো, আমাকে কমেন্ট করো, ভীষণ ভালো লাগবে। আর তুমি কোথা থেকে দেখছো একবার কমেন্ট করে আমাকে জানিও। তো বেশি চিন্তা করবে না কোনো জিনিস নিয়ে, ডিপ্রেশনে চলে গিয়ে একদম অসুস্থ হয়ে পড়বে কিন্তু। সেই জন্য হাসি খুশি থাকার চেষ্টা করো, ভিডিও দেখো, গান দেখো, এইভাবে কিন্তু নিজেকে সবসময় ব্যস্ত রাখো। না হলে কিন্তু তুমি দেখবে আস্তে আস্তে তোমার মন আরও খারাপ হয়ে যাবে। আর আমার মন খারাপের কথা যদি তুমি শুনতে না, তাহলে দেখতে যে দিদি কিভাবে মানে এত মন খারাপ নিয়েও হাসি খুশিভাবে ভিডিও বানায়। আমার মন কিন্তু অনেক খারাপ, তারপরেও আমি দেখো ভালো থাকার চেষ্টা করি। আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। যেমন সেদিন অনিতা আমাকে বলেছে, তো অনিতার কথাটা আমার আর বলা হয়নি তোমাদেরকে। ওরও ভীষণ পারিবারিক নয় কিনা আমি জানি না, বা পারিপার্শ্বিক কোনো একটা ঘটনা, ও ডিপ্রেশনে চলে যাচ্ছে আস্তে আস্তে। মানে ও কোনো দোষ করেনি, তারপরেও কিন্তু উল্টো দিকের মানুষগুলো দোষ করার পরেও ও শাস্তি পাচ্ছে তার। তো এইটা ওর কাছে অনেকটা মানে কি ডিপ্রেশনে চলে যাওয়ার মতন। তো বলছে যে সামনে যে সব বার আছে শ্রাবণ মাসে, তো ওদিন যাবে। আমাদের এখানে আছে ওই শিবনিবাস বলে একটা জায়গা, শিবের বড় মন্দির, তো ওখানে গিয়ে ওর মনের ইচ্ছে পূরণ করার জন্য ও দেবে পুজো, যাতে ওর এই ধরনের ডিপ্রেশন না হয়, বা ওর উল্টো দিকে যে মানুষটা ওকে ভুল বুঝছে এই জিনিসগুলো যেন কেটে যায়। তো আমিও সেটাই চাই। আর অনেকটা তুমি চিন্তা করো না, বেশি চিন্তা করলে তুমি নিজে কষ্ট পাচ্ছ, তোমার জন্য তারা কিন্তু কষ্ট পাচ্ছে না। তো নিজেকে সামলাও, আমার দিকে তাকাও, তাকিয়ে দেখো আমার স্বামী সন্তান দুজনের মধ্যে চলে যাবে, আমি কিভাবে থাকতে পারি, আমার পারিবারিক অনেক সমস্যা আছে, তারপরেও আমি কিন্তু ভালো থাকার চেষ্টা করি। তো আমাকে দেখে তোমরা শেখো বন্ধুরা। তোমরা কেউ মানে ফার্স্টেড হয়ে তোমরা একদম ডিপ্রেশনে চলে যেও না। এটা আমার তোমাদের কাছে কিন্তু বার্তা। ভালো থাকার জন্য আমাদের করতেই হবে, কারণ আমাদের সন্তান আছে, আমাদের স্বামীরা আছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কিন্তু এখন মানে মাটনকে ম্যারিনেট করে রেখে দিলাম, আর চাটনি বানিয়ে ফেলেছি, টমেটোর চাটনি। তো তোমাদেরকে না আমি শেয়ার করিনি, ওই গিয়েছিলাম যে কলকাতাতে, তখন ওই আসার সময় আমি স্টেশনে, দেখবে রানাঘাট স্টেশনে হয় এটা, ওখানে আমসত্ত্ব বিক্রি হচ্ছিল, তো 2টো প্যাকেট ওখান থেকে কেনা হয়েছিল। তো বলেছিলাম কেনার সময় হাজব্যান্ডকে যে তোমাকে আমি চাটনি বানিয়ে খাওয়াবো। তো হাজব্যান্ড বলেছে চাটনি তো আর হলো না, ওই আমসত্ত্ব কেটে কেটে তুমি যখন মানে ঘুমিয়ে থাকো, আমি আর মেয়ে মানে একটা প্যাকেট কেটে কেটে খেয়ে নিয়েছে। আমাকে বলছে কি তুমি যদি লেট করো আর চাটনি হবে না, ও এমনি আমি খেয়ে নেবো, মানে আমরা দুজনা। তাই আমি আবার আজকে ভাবলাম যে ঠিক আছে, মেয়ে তো আজকে বাড়ির মানে এই বছরের মতন, এই বারের মতন, তো আজকে একটু চাটনি বানাই। তো বানিয়েছে, দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড কিছু দরকারি জিনিস নেওয়ার জন্য চলে এসেছি। আমাদের এখানে জায়গাটার নাম হচ্ছে মিউনিসিপ্যালিটির মোড়, হাই স্ট্রিট যাকে বলে। তো কিছু কিনেছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে রান্না করেছি না, ওখানে গিয়েছিলাম বলে যেতেই হতো আজকে। আর এই দেখো ভাজা করেছি, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর দেখো লাল লাল চাটনি, এটা কিন্তু লাল নয়। আর মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, আর দেখাইনি তোমাদের সাথে, শেয়ার করিনি কোনো রান্নায়, জাস্ট 2-1 ঝলক দেখিয়েছি। এই দেখো লাল লাল মাটনের ঝোল একদম বানিয়েছি, বলছে লাল লাল করে বানাবে। আমার হাজব্যান্ড বেশি লাল লাল পছন্দ করে, কারণ ওদের ওখানে কিন্তু সমস্ত লাল লাল খাবার হয়। আর এই দেখো 2টো ড্রাগন ফ্রুটস, একটা কিন্তু একটু একটু পাকা, একটা কিন্তু একটু কাঁচা, বলেছে পেকে যাবে, তো নিয়ে এসেছি মেয়ের জন্য অবশ্য। আর টুথব্রাশ মেয়ে বলেছিল, তো অ্যাপেলেতে ঢুকেছি, বৃষ্টি পড়ছিল খুব, একটার সঙ্গে একটা অফার ছিল কিন্তু। আর এই দেখো এখানে নিয়েছি 3টে প্যান্টি, এটা হচ্ছে লাক্সের লায়রা হয় না সেটা, কোনোবার মানে কখনো কিন্তু কিনিনি লায়রার হাফ প্যান্ট, আমরা তো লেগিংস পরেছি আমি। তো মেয়ের জন্য 3টে নিয়ে আসলাম। আর এই আমন্ড ফামান্ড দেখেছো তো, এগুলো তো আমার হাজব্যান্ডই নিয়ে এসেছিলো। তো এই প্যাকেটগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি ওকে, ও কতটা খাবে ওখানে জানি না, তোর বাবা বললো দিয়ে দাও।
আর এই দেখো ছাতু 2টো প্যাকেটও নেওয়া হয়েছিল, ছাতু খাওয়া শিখেছে, তো খাবে কতদূর সেটাও আমার সন্দেহ। তোর বাবা আবার ওখানে কি আমলকি দিয়েছে। আর দেখো ওই তিলটা যে মানে ভাজলাম না, ওটা কিন্তু পুরোটাই মেয়েকেই দিয়ে দিচ্ছি, আমি বললাম তুই নিয়ে যা। আর এর মধ্যে আছে গোবিন্দভোগ চাল, ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে গোবিন্দভোগ চালের, মানে ওখানে যখন থাকে না মাঝে মাঝে নিজে কিন্তু রান্না করে। আর একটা জিনিস দেখাই, দেখো অনলাইন থেকে মেয়ে নিয়েছে, এগুলো হচ্ছে মানে হেয়ারে, দেখো কি লেখা এর মধ্যে, ডার্মা রোল মনে হয়। তোমরা কারা কারা জানো আমাকে বলো তো। মানে মাথার মধ্যে মাসাজ করলে এটা দিয়ে তো চুল মানে যে ব্লাড সার্কুলেশন হয় সেটা ভালো হবে, আর ওই ডার্মা রোল দিয়ে ওটাকেও বললো মাথার মধ্যে কীভাবে যেন কী করবে, তাতে নাকি হেয়ার ফল কম হবে। তো যাই হোক, মেয়ে অনলাইন থেকে দুটো নিয়েছিল, তো নিয়ে যাচ্ছে। আর মেয়ে অনেক জামা কাপড় আবার বারও করছে, কী কী প্যাক হবে, মোটামুটি প্যাক হয়েও আছে। আর ওর বাবা বেরিয়েছিল একটু আগে, দেখো কী নিয়ে এসছে ওর মেয়ের জন্য, কাল নিয়ে যাবে, আজকে অবশ্য খেতে দেবোই না, আমি বলছি একটুও দেবো না। দেখো 4টে এনেছে, ছোটো ছোটো 4টে কেক আছে, তো 4টে স্পুন দিয়েছে, তো ওর মধ্যে ঢোকানো আছে। আর দেখালাম না, তোমরা তো জানোই মেয়ের কী পছন্দ, ওই ধরনের 4টে কি নিয়ে এসছে। আর মেডিসিন এনে দিয়েছে, দেখো 400 কত টাকার মেডিসিন ওর বাবা আবার এনে দিল। আর এই দেখো চিকেন বলস বানিয়েছি, কীভাবে বানিয়েছি এটা মেয়ে নিয়ে যাবে, এটা কিন্তু আমি কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আগের যারা পুরনো বন্ধু তারা জানো আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো আর দেখাচ্ছি না, কারণ ব্লগ অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো নেই পর্যন্ত, টাটা।